আমরা গ্রহণ করি। অল্প সময়ের মধ্যেই হযরত মঞ্চে এসে যাবেন। وأحيا به القلوب وأنار به الفكر والصلاة والسلام على رسوله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, সম্মানীয় উলামায়ে কেরাম এবং সুধী শ্রোতা মণ্ডলী, আর আমার পর্দানশীল মা বোনেরা, আমি সবাইকে ইসলামিক অভ্যর্থনা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় ইহসান, করম, ফজল আমাদের উপরে যে এখানে সবাই এত বড় একটা মেহফিলের অংশ হতে পেরেছি এবং এখানে আপনাদের কাছে সুদূর আরব থেকে মেহমানরা এসছেন, আমাদের প্রতিবেশী দেশ থেকেও এসছেন এবং আমাদের পশ্চিমবঙ্গের বড় বড় আলেমরা, যাদেরকে শিরোমণি বলা হয়, তারাও এসছেন। তারা সবাই তাদের মূল্যবান কথা রাখবেন। আমি এনাদের কাছে কিছুই নয়, বা আমার কোনো যোগ্যতাও নেই যে আমি কিছু বলতে পারি। অনেকেই আমাকে এখানে হয়তো শুনেছেন আগে, তাও একবার বলে রাখি যে আমি বাঙালি, কিন্তু বাংলা আমি খুব ভালো বলতে জানি না। তার একটা কারণ যে আমার প্রথমত শিক্ষা যেটা, ওটাও ইংরেজি মাধ্যম দিয়ে, এবং পরে আমি যেখানে কাজ করি সেখানেও আমাকে ইংরেজিতেই কথা বলতে হয়। বাকি সময়টা আমি হিন্দিতে কথা বলি, মানে উর্দুতে। অসুবিধাটা হচ্ছে বাংলায় ইজিলি বলা আমার পক্ষে সম্ভব নয়, আর তাও আমি চেষ্টা করব আমার ভাঙা ভাঙা বাংলা দিয়ে কিছু বলার। তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলো মাফ করবেন, এবং যদি না বুঝতে পারেন আমাকে জিজ্ঞেস করবেন। আমি দু তিনটে বিষয় নিয়ে বিশেষ করে কথা বলে থাকি। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমরা যারা নিজেদেরকে মুসলমান বলি, তো আমাদের কাছে একটা কোড অফ লাইফ রয়েছে, সেটা আমাদেরকে আমাদের স্রষ্টা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এবং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী, যে হিস্ট্রিটা, ওটা আমরা ইতিহাস থেকে বা অন্যান্য ইতিহাসবিদদের কাছ থেকেও জানি যে প্রায় 1500 বছর, প্রায় 1450 বছর, 1450 বছর প্রায়। এবার এই 1450 বছর আগে এই কোরআনে কারীমটা অবতীর্ণ হয় পৃথিবীর বুকে, ধাপে ধাপে করে আসা আরম্ভ করে, যেটা নাকি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ। আসেন আমরা সবাই মিলে একবার, ভাই আমি একটা কথা বলতে চাইবো, যারা বাইরে রয়েছেন, স্টেজের বাইরে, মানে মেহফিলের বাইরে ঘোরাঘুরি করছেন, সেই ভাইদেরকে আমি অনুরোধ করবো তারা নিজেদের প্রয়োজন মিটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব
এখানে চলে আসেন, মাহফিলের যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটা পূরণ করেন, বাইরে ঘুরলে তো আর উদ্দেশ্য পূরণ হবে না। যাই হোক, আসেন আমরা সকলে মিলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া মাওলানা মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লাম। এবার কথা হচ্ছে, আজ থেকে 1450 বছর আগে যখন এই কিতাবটা পৃথিবীর বুকে আসে, কতটা ঠিক সেই যুগ আর এখনকার যুগে অনেক পরিবর্তন হয়েছে। 1450 বছর মানে একটা অনেক বড় বিষয়। এখানে আজ থেকে 10 বছর আগে যা কিছু ছিল তা পরিবর্তিত হয়ে গেছে। তো 1500 বছর তো অনেক ব্যাপার, অনেক অনেক বড় বিষয়। এবার আমি কয়েকটা কথা বলতে চাইব। বলা হয় মুসলমানদের সংখ্যা প্রায় 30 কোটি, গভর্নমেন্ট রেজাল্ট যেটা সেটা বলছি আমি। এবার এই 30 কোটি মুসলমান ভারতবর্ষে বাস করে, আর পুরো বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান বসবাস করে। তো এই সমস্ত মুসলমানগুলো আজকে যদি বলা হয়, আমি একটা জিনিসকে কোড করে থাকি, আপনাদের কলকাতার একটা অনেক স্টেবলিশ নিউজ পেপার আছে, দ্য স্টেটমেন্ট। ওতে আজ থেকে প্রায় 12 বছর আগে সম্ভবত একটা বয়ান ছাপা হয়, তাতে লেখা হয় পারভেজ মুশাররফ সাহেব যখন আগ্রা সাবমিটে ভারতবর্ষে আসেন, তখন উনি একটা বাজপেয়ীর সঙ্গে একটা মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যটা ছিল মুসলমানদেরকে নিয়ে। তিনি বলেছিলেন যে টুডে উই আর দ্য মোস্ট ইলিটারেট কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড, টুডে উই আর দ্য মোস্ট আনডেভেলপড কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড, টুডে উই আর দ্য মোস্ট ব্যাকওয়ার্ড কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড, টুডে উই আর দ্য মোস্ট আনলাইটেড কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো এই কথাগুলো ওনার যদি আমি কোড করি, ঠিক ভুল নেই, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এর পেছনের কারণটা কি, 1 নম্বর বিষয়। হয়তো এখানে যারা রয়েছেন তার মধ্যে অনেক বুদ্ধিজীবীরা রয়েছেন, আমার আওয়াজ যেখানে অব্দি যাচ্ছে আমি তাদেরকেও বলি প্রকাশ্যে, অনেকের মতামত ডিফারেন্ট। এখানে বিভিন্ন লোক, ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট থিঙ্কিং। তো অনেকে হয়তো বিভিন্ন মতামত দেবে। কেউ বলবে যে এই মুসলমানদের এই পরিস্থিতি থেকে যদি বের করতে হয় তাহলে একটা কাজ করতে হবে, এদেরকে শিক্ষা ঠিক মতো দিতে হবে, কারণ এই কমিউনিটিটা শিক্ষা থেকে বঞ্চিত, সেই কারণে এরা পিছিয়ে পড়েছে। অন্য একজন হয়তো বলবেন না, এটা ঠিক নয়। আমার মতে মুসলমানদেরকে আর্থিক সচ্ছলতা যদি প্রদান করা যায়, যদি এদের ইকোনমিক্যাল কন্ডিশনটাকে ঠিক করে দেওয়া যায়, তাহলে মুসলমানদের অবস্থা পরিবর্তন হবে। হয়তো তৃতীয় ব্যক্তি আমার ওনার সঙ্গে এই মতামতটা মেল খাবে না। উনি বলবেন না, আমাদের সমাজে যদি সমাজতন্ত্রটাকে আনা যায় মুসলমানদের মধ্যে, তাহলে হয়তো মুসলমানদের অবস্থার পরিবর্তন ঘটবে। এটা তো গেল বুদ্ধিজীবীদের মতামত। আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে একেবারে সাজা, একেবারে সোজা। কেমন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আজ থেকে 1500 বছর আগে, প্রায় 1500 বছর আগে, 1450 বছর আগে পৃথিবীর বুকে এলেন, তখন কি মুসলমানদের কাছে এডুকেশনাল পাওয়ার ছিল? তখন মুসলমানদের ইকোনমিক্যাল কন্ডিশন ভালো ছিল? তখন মুসলমানদের কোনো সমাজতন্ত্র বলে কিছু ছিল? তখন মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল? এগুলো কিছুই ছিল না। এটা আমি বা ইসলাম বলছি না, এটা হিস্ট্রি বলছে। কিছুই নেই। একমাত্র মুসলমান হন। বলছেন উনি যে আমি দেখলাম একটা বাচ্চা এমন বেরোলো যেন কেউ ওনাকে মায়ের পেট থেকে সুন্দরভাবে গোসল দিয়ে বের করেছে, মায়ের নাভির সঙ্গে ওনার কোনো যোগাযোগ নেই, এবং মুসলমানি করা, উলিদা মাখতুনান মাকতুআ সুররা, যেন কেউ কেটে দিয়েছে, কাটা, কোনো মুসলমানির প্রয়োজন নেই। বাচ্চা যেন পুরো চান করে বের করা হয়েছে। মাটির বুকে আসার সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য ব্যাপার ঘটলো। কি জানেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মিনিট পৃথিবীর বুকে এসেছেন, বাঁ হাতটা মাটিতে রেখে এইভাবে গড়ালেন, তারপরে ডান হাতের আঙুলটা এইভাবে আকাশের দিকে তুললেন। তোলার পরে প্রথমে সিজদাতে গেলেন, সিজদা থেকে ওঠার পরে ঘটনাটা, সিজদাতে গেলেন, সিজদা থেকে ঘুরে এইভাবে হাত রাখলেন, ডান হাতটা তুললেন, আঙুলটা আকাশের দিকে। হযরতে আমিনা বলছেন আমি দেখলাম আমার ঘরের সমস্ত দেওয়ালগুলোকে যেন পর্দার মতো কেউ তুলে দিল, পর্দার মতো তুলে দিল, এবং পৃথিবীর বুকে যেন কোথা থেকে একটা আশ্চর্যের
অপূর্ব আলো পুরো ঘরটাকে আমার ঘিরে নিল। সেই আলোর মধ্যখান থেকে আমি সাদা ইরানের মহল দেখতে পাচ্ছিলাম, পারস্যের মহলকে দেখতে পাচ্ছিলাম, পুরো বিশ্বকে দেখতে পাচ্ছিলাম। আর একটা গায়েব থেকে, আকাশ থেকে যেন আলো এলো, এসে গেছে সেই লোক যে নাকি এই পুরো পৃথিবীর কপালকে বদলে দিবে এবং পুরো পৃথিবীকে আলোকিত করে দিবে। এরপরের ঘটনা শুনেন। কোনদিন সমুদ্রের একটা সমুদ্রের মাছ অপর সমুদ্রে কোনোদিন যায় না, একই জায়গায় থাকে। কিন্তু সেই দিন একটা ঘটনা ঘটলো। এক সমুদ্রের মাছ অপর সমুদ্রের মাছকে গিয়ে বলল, আজকে এসে গেছে পৃথিবীর সব থেকে বড় নেয়ামত এসে গেছে, যার জন্য পৃথিবীর সৃষ্টি হয়েছে। একে অপরকে মুবারকবাদ দিল। এরপরে একটা ঘটনা ঘটে, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আসেন, সেই সঙ্গে সঙ্গে পারস্যের একটা মহল ছিল, যেখানকার রাজা ছিল, তার নাম হচ্ছে দারিশ। ওই লোকটা খুব শক্তিশালী রাজা। ওর প্রায় 100 খানা মিনার ছিল উঁচু উঁচু, তাতে হাজার হাজার বছর ধরে একটা প্রদীপ জ্বলছিল। সেই প্রদীপটা হঠাৎ নিভে যায়। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك على এবার যে কোরআনে কারীম আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হলো, আমি আপনাদেরকে একটু প্রথমের কথা বলি। যখন সর্বপ্রথম, আমরা সকলেই এখানে জানি, প্রায় অধিকাংশ মুসলমানই জানেন, নন মুসলিমরা হয়তো জানেন না, আমি তাদেরকেও বলবো ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে, যদি আমি সব থেকে বড় কমিউনিটি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ তুলে ধরি, সেটা হচ্ছে আমরা সবাই এক বাক্যে জানি বাইবেল। কিন্তু বাইবেলের মধ্যে দুটো ভাগ, প্রথম দুটো ভাগ ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ঠিক আছে? এরপরে আবার বাইবেলের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ জন, বুক অফ ডিটেরোনমি, বুক অফ এথিকেট, বুক অফ এক্সট্রেশন, এইভাবে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। কিন্তু এই 18-20 খানা যদি চ্যাপ্টার বাইবেলের কমপ্লিট আপনি তুলে ধরেন এবং এগুলোকে পড়েন, তো প্রকৃতপক্ষে আপনাদেরকে আমি বলি, এই বাইবেল বইটা লেখা হয়েছে কবে, যেটাকে আমরা জানি যে এটা ইনজিল। তো আমি একটা কথা বলি, যদি শুধু ক্রিশ্চিয়ানিটি নিয়ে আমি ডিবেটে কথা বলি, তো অনেকটা যুক্তিসঙ্গতভাবে, বিজ্ঞানসম্মতভাবে, আমি কোনো ধার্মিক কথা নিয়ে বলতে চাইছি না, বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত করা যায় যে পুরোপুরি অনেক জায়গায়, প্রায় অধিকাংশ জায়গায় ভুল তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞানসম্মতভাবে। যাকে কারণ আমরা বিজ্ঞানের যুগে, ওই জন্য বিজ্ঞানের কথা বললাম, বাইবেলকে সরিয়ে দেয়। এবার আসি আমরা ভারতবর্ষে। এখানে যারা আমাদের হিন্দু ভাইরা রয়েছেন, আমি আগেও বলেছি যে হিন্দু নামটা একটা জিওগ্রাফিক্যাল নেম। হিন্দু তো আমরা সকলে, আমরাও হিন্দু। 4টা বেদকে তোলার পরে অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, এই 4টা বেদকে যদি আপনি স্টাডি করেন, ভালোভাবে পড়েন, তো আপনি এই বেদ থেকে প্রমাণ পেয়ে যাবেন ইসলামের ব্যাপারে। অন্য বিষয় যেতে হবে না। আমি কোরআন নিয়ে পরে বলবো, বেদ নিয়ে বলছি। বেদকে পড়েন, বেদকে বাদ দিয়ে যদি গীতাকে ধরেন, তো সব থেকে বেশি ভারতবর্ষে হিন্দু ভাইয়েরা গীতাকে পড়ে, সব থেকে, প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে। তো গীতা সম্পর্কে আমি একটা কথা বলি, গীতাটা কোনো ধর্মগ্রন্থ নয়। মহাভারতের যুদ্ধের মাঠে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিবের কথাগুলো শোনাচ্ছেন, সেটাই হচ্ছে গীতা, ঠিক আছে? গীতার থেকেও অনেক কিছু প্রমাণ পাওয়া যায় ইসলাম সম্পর্কে, সেটা পরে বলছি আমি। তো দ্বিতীয় দিক গেল যে যদি আমরা হিন্দু ধর্মগ্রন্থগুলোকে নিই, একটা কেন ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন, লা রাইবা ফি। রাইব মানে হচ্ছে নন মুসলিম হোক, বিজ্ঞানসম্মত ভাবেও ইসলামকে যদি ভুল প্রমাণিত করতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক, পারবেই না। কারণ এটা এমন, আল্লাহ নিজে যখন চ্যালেঞ্জ করছে, তো কারো ক্ষমতা নেই। তো আমি বলছি, আমি ওর দাসত্ব করার জন্য তৈরি আছি। আমি প্রকাশ্যে প্রত্যেকটা বুদ্ধিজীবীকে চ্যালেঞ্জ করছি, লজিক্যালি। আমি ধার্মিক বিষয়ে বলতে চাইছি না। এবার আমি বলি, কোরআনের প্রথম 5 খানা আয়াত যখন অবতীর্ণ হচ্ছে, তখন একটা জিনিস ধরেন, একটু বলে দিই ওহি মানেটা কি। আপনারা শুনেছেন, আলেমদের কাছ থেকে শুনেছেন, বড় বড় আলেমরা। আমি ওহির ব্যাখ্যা কি দেবো, আমি তো জাহিল লোক ভাই, কিন্তু আমি একটা কথা বলছি, শুনেন। এবার আমি আপনাকে বলি, তা আয়াত কে যদি কেউ ধরে নেয়, হিদায়াতের জন্য একটা আয়াতই যথেষ্ট, পুরো কোরআনের দরকারই নেই। কিন্তু ব্যাপার হচ্ছে আপনাকে জাগতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, তবে গিয়ে বুঝবেন।
কয়েকটা বিষয় বলবো ইনশাআল্লাহ আজিম। আপনাদের দোয়া থাকলে, আমার শুনে কিন্তু খুব খারাপ, কিন্তু আপনাদের জজবা মোহাব্বত এই মাদ্রাসাকে দেখে যেন মনে হয় হৃদয় থেকে যে আপনাদের অনেক মেহনত রং এনেছে, সেটাকে কিভাবে বাড়ানো যায় সেটা নিয়েও একটা আলোচনার বিষয় রয়েছে, কারণ খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। এবার আমি আপনাদেরকে বলি, জলসায় এক রাতটা আমি বললাম, ওলামারা এলেন, বললেন, ওনারা চলে যাবেন, কালকে আপনারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবেন, সব এখানেই ছেড়ে চলে গেল, তো কোনো কাজে লাগবে না। বুড়ো হয়ে গেছেন, অনেকে বয়স্ক মুরব্বীরা রয়েছেন, বাচ্চাবেলা থেকে জলসা শুনছেন, কিন্তু এখন অবধি আমাদের পুরোপুরি জীবনে পরিবর্তন আসেনি। তার কারণ আমরা বুঝতে শিখিনি ঠিক মতো ভাবে। এবার আমি আপনাদেরকে বলি, কোরআনের প্রথম আয়াত যার উপরে অবতীর্ণ হচ্ছে, আমরা আগেই বললাম যে উনি কোনো শিক্ষিত ব্যক্তি নয়, কিন্তু আল্লাহ কি বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আমি তিনটে আয়াতে পড়তে পারি না, তো বলছে পড়ো। কি পড়বে? এরপরে দেখেন এই পাঁচটা আয়াতের বিশ্লেষণে আমি যাচ্ছি। খালাকাল ইনসানা মিন আলাকে আসছে একটু, এটা একটা বিজ্ঞানের দিক। আমি আপনাদেরকে বলি, এই খালাকাল ইনসানা মিন আলাক এই আয়াতটাকে আমি প্রথম যখন 7 বছর বয়স তখন মনে হয় শুনেছি, মনে হয় 6ও হতে পারে, আমি জানি না, তখন আমার এই সূরাটা হিফজ হয়ে গিয়েছিল। তো আমি কোন মার্কাজে হাকিম জামা সাহেব তখন ছিলেন, বড় মুফাসসির, মানে ভালো তাফসীর করতেন, বড় আলেম কলকাতার বুকে। অনেকেই হয়তো এখানে জানেন না, ওনাকে চিনেন না। মাটি বলতে শুধু মাটি দিয়ে মানুষ সৃষ্টি হয়, মাটির নির্যাস দিয়ে, জুস দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে, বুঝতে পেরেছেন আসল কথা। এর আরেকটা আয়াতে গিয়ে ব্যাখ্যা পাওয়া যায়, সুলালাতিন মিন তিন। এই আয়াতটাকে যদি এর সঙ্গে মিলাই তবে গিয়ে মানেটা হয়তো পরিপূর্ণ করা যেতে পারে। এই জন্য কোরআনকে বোঝার প্রয়োজন আছে। এই ঘাসগুলোকে দেখতে পাচ্ছি আমি, এর মধ্যে কাঁটাও রয়েছে, জংলি ঘাসও রয়েছে। এগুলোকে কি কেউ এসে রোপণ করেছে? কেউ এসে লাগিয়েছে? লাগাইনি, এগুলো হয়ে গেছে। এগুলোর দ্বারায় মানুষের কোনো লাভ হবে কি? খাদ্যশস্য পাবে এর থেকে? আনতে হবে। বুঝতে পারছেন আমার কথা? তো খারাপিগুলো কেন ঢুকে যায়? কারণ আমরা মাটির তৈরি, ওইটাই নার্স এনে দেয়। আমরা অজান্তেই হাঁটছি, গালি শুনলাম, মুখস্থ হয়ে গেছে। গান কেউ মুখস্থ মারায় না, কিন্তু ছোট ছোট বাচ্চাকে রাস্তার ধার দিয়ে যাকবেন, মাশাআল্লাহ, ও তো পুরো হাফেজ আছে গানে, পুরো বরবাদ করে ছেড়ে দিই। কি না বলবো, উপর থেকে নিচে অব্দি সবকিছু, যাও গোলামি করবো, যুক্তিসঙ্গত হবে ইসলাম। আমি ধর্ম নিয়ে নয় বলছি না, কারণ যদি আপনি জাগতে চান তো কোরআন আপনাকে জাগিয়ে দেবে এবং আপনাকে সঠিক পথ দেখিয়ে সেই স্রষ্টার সঙ্গে মিলানোর জন্য কোরআনের একটা আয়াত যথেষ্ট। যদি আমরা স্রষ্টাকে চিনতে না পারি তাহলে আমরা কিসের ডাক্তার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের আমরা সায়েন্টিস্ট? কিছুই নেই, আমরা সবাই বেকার। কারণ স্রষ্টাকে শেখাটাই, পরিচয় পাওয়াটাই হচ্ছে এর শিক্ষা। কি সায়েন্স, কি বিজ্ঞানের থিওরি প্রতিটা মুহূর্তে চেঞ্জ হতে থাকে। আজকে এইটা, কালকে আরেকটা, কালকে একটা, পরশু একটা। কোরআনের থিওরি চেঞ্জ হয়নি। কোরআনের থিওরি আজ অব্দি কোনো চেঞ্জ হয়নি, আর কিয়ামত অব্দি চেঞ্জ হবেও না, চেঞ্জ হবেও না। বিজ্ঞান যদি বলে তো ভুল বলবে। কোরআন বিকার খুতবাতে পড়ানো হয় যে আমি তোমাদেরকে একটা এর থেকে সৃষ্টি করলাম, জোড়া থেকে, তারপরে তোমাদেরকে বিভক্ত করে দিলাম, তারপরে জোড়ায় জোড়ায় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। যাক, এটা একটা বিষয় আছে বিস্তারিত তাফসীরের, আমি ওটাই যাচ্ছি না। কোরআন এর থেকেও ভালো একটা আরেকটা পয়েন্ট দিচ্ছে, যেখানে বলা হয়েছে একটা বিন্দু থেকে মানুষকে আমি নুতফা থেকে, নুতফা লফজটা ইস্তেমাল করা হয়েছে কোরআনের মধ্যে। এই নুতফা শব্দের অর্থ হচ্ছে একটা ড্রপ। একটা ড্রপ থেকে আমি তোমাদেরকে আবার বাঁধলাম, কিভাবে সৃষ্টি করলাম ওটাকে কোরআন ব্যাখ্যা দিচ্ছে। তো মানুষ সৃষ্টি নিয়ে কোরআন এই কথা বলছে 1500 বছর আগে, আর তারপরে 1500 বছর পরে বিজ্ঞান আমাদেরকে এই যুক্তিটা দিচ্ছে। ঠিক আছে, এটা খানিকটা মানুষ সৃষ্টি নিয়ে বললাম। আমি পৃথিবীর সৃষ্টি নিয়েও যে কথাগুলো বলা হয়, একটা লেটেস্ট ডেভেলপমেন্ট কিছুদিন আগে, এবার একটা নতুন স্ট্র্যাটেজি অবলম্বন করা হয়েছে। কি জানেন? মিডিয়া দিয়ে। 1970-এর পর থেকে ওয়েস্টার্ন মিডিয়াকে ফলো করে ভারতীয় মিডিয়া পুরো বিশ্বের বুকে ইসলামের বিপক্ষে অ্যান্টি ইসলামিক একটা রিভলিউশন তৈরি হয়। আমি যেটা বলছিলাম যে সূরা আলাকের প্রথম আয়াতের পরে তৃতীয় আয়াতটা, যে
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। এই কলম শব্দটার উপরে যাচ্ছি, আমি পুরোটাই যাচ্ছি না। কলম নিয়ে কেন বলা হয়েছে? আজকে হয়তো বিজ্ঞানের ডেভেলপমেন্ট এসছে, কম্পিউটার এসে গেছে, লেখার প্রয়োজন নেই, কিন্তু কলমের একটা অনেক বড় জায়গা কিয়ামত অবধি থাকবে। বিনা কলম ছাড়া কোনো কাজই পরিপূর্ণ হয় না। আপনি কম্পিউটার দিয়ে টাইপ করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু কলম, এই কলমের বিষয়টা তখন ইসলাম বলে দিয়েছে যে এর শক্তি কতটা। এবার আমি আপনাদেরকে বলি, এই কলমই হচ্ছে মিডিয়ার পাওয়ার। এবার ইসলামে যারা আমরা অবলম্বনকারী, আমরা এর থেকে অনেকটা পিছিয়ে। আমরা এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া থেকে অনেকটা দূরে। আজকালকার জেনারেশন আমাদের শিক্ষিত হচ্ছে, পড়ছে, তারা জানছে, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু আমাদের আরো এগিয়ে যেতে হবে। এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া মিলে 1970-এর পরে, কারণ এটা কেন বলছি আপনাদেরকে, 1979 সালে 16ই এপ্রিল, আজকে 11ই এপ্রিল, 16ই এপ্রিল টাইম ম্যাগাজিন, যেটা আমেরিকা থেকে পাবলিশ হয়, বিশ্বের অন্যতম ম্যাগাজিন, এই টাইম ম্যাগাজিনে একটা রিপোর্ট ছাপা হয়। সেই রিপোর্টে কত সাল বললাম? 1979 সাল 16ই এপ্রিল টাইম ম্যাগাজিনে একটা রিপোর্ট ছাপা হয়। তাতে বলা হয়, টাইম ম্যাগাজিনের জার্নালিস্ট লেখে যে 1860 থেকে নিয়ে 1970 অবধি প্রায় 110 বছরের মধ্যে তখন ইসলামের বিপক্ষে পুরো বিশ্বে প্রায় 60,000 বই লেখা হয়েছে। 60,000 বই লেখা হয়েছে। যদি ওটাকে আমরা ভাগ করি তো প্রতিদিন 2টো করে ইসলামের বিপক্ষে বই লেখা হয়েছে। এটা 1979 সাল অবধি বলছি আমি। তারপরের একটা রিপোর্ট আপনাদেরকে বলছি, যেটা কিছুদিন আগে আমার কাছে এসছে। সেটা হচ্ছে গিয়ে যে এই যে 40-50 বছরের একটা সময়, প্রায় 44-45 বছর, এর মধ্যখানে এই 40-50, 2001-এর পরে আরো বেড়ে গিয়ে প্রায় প্রতিদিন 10খানা বই লেখা হয়েছে ইসলামের বিপক্ষে, যুক্তিসঙ্গতভাবে। বুঝতে পারছেন আমার কথা? এর মধ্যে কিছু মুসলমানদেরকেও তৈরি করা হয়েছে, যারা এন্টি মুসলিম স্লোগান নিয়ে দাঁড়িয়েছে, যাতে মুসলমানদের কনসেন্ট্রেশনটা ওদের দিকে যাক এবং মুসলমান তাদেরকে দাবানোর চক্করে পড়ুক, এবং নন মুসলিম অর্গানাইজেশন গুলো এটাকে বলা হয় দ্য ব্ল্যাক শিপ অফ কমিউনিটি, মানে ধর্মের মধ্যখান থেকে এদেরকে তুলে ধরা, এদেরকে তুলে ধরে এদের কথাগুলোকে লেখা এবং বলা, দেখো যে ইসলাম এই কথা বলে, ইসলাম এই কথা বলে, ইসলামে এই ভুল, এই ভুল, এই ভুল, এগুলোকে মিডিয়া তুলছে। এবার আমি আপনাদেরকে বলি যে ইসলামের মধ্যে কি ভুল রয়েছে কি নেই, এটা কখন জানা যাবে? যদি ইসলামকে পড়বো তবেই তো জানবো। না পড়লে তো আমরা শুনেই বলবো হ্যাঁ হতে পারে। আজকে মুসলমান ইউথদেরকে জিজ্ঞেস করেন, জানে না, নিজের নামের মানেও জানে না, এবং কোন ইসলামী হালকার সঙ্গে জুড়ছেও না যে জানবে। কি করে জানবে? এবার একজন লোক বলবে, আরে আল্লাহ চাইলে সব হয়ে যাবে। তো আল্লাহ চাইলে তো সব অবশ্যই হবে, আল্লাহ না চাইলে কিছুই হবে না। কিন্তু তার জন্য আল্লাহ তো পথ দিয়েছে, আসবাব। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করেন, ওগুলো আসবাবকে বায়া করে করেন। তার কারণ আমি একটা কথা বলি, আপনাদের এখানে মাদ্রাসা তৈরি হয়েছে, আপনাদেরকে আমি বলবো ভাই এই মাদ্রাসার উন্নতি প্রকল্পে চাঁদা দেয়, এটা মোটা কথা। আপনি বলবেন মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন, তাই তো? নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা দেওয়া হয়। সবাই নামাজ পড়ছে, টুপি রেখে দিনের কাজ করছে, আল্লাহ আল্লাহ করছে। এগুলো যদি সত্যি এই ধর্মকে, এই ইসলামকে বাঁচানোর জন্য প্রয়োজন আছে, তো আল্লাহ চাইলে কি আকাশ থেকে 1 বস্তা নোটের বান্ডিল ফেলে দিতে পারেন? পারে তো রে ভাই, খাবারও পাঠিয়ে দিতে পারে। আপনাদের কাছে চাঁদা দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। তো অনেকে হয়তো প্রশ্ন করবে যে এরা তো ভালো কাজ করছে, এদেরকে আল্লাহ কাছ থেকে পয়সা দেয় না কেন? আল্লাহর কি পয়সার ঘাটতি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো কেন দেয় না আল্লাহ? এবার একটা কথা বলি, তাহলে আসবাবের থ্রু থেকে বুঝতে পারবেন কেন আসবাবকে আল্লাহ মায়া করেছে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ মেরাজে ডাকলো,
তখন আমরা সবাই জানি বুর্রাক এসেছিল নিতে, তাই তো? আমি বলি বুর্রাক কোথায় এসেছিল রে ভাই? বুর্রাকের পাঠানোর দরকার কি ছিল? আল্লাহ চাইলে যে একবার হুকুম দিত, আল্লাহ নবী 1 সেকেন্ডে আল্লাহর কাছে পৌঁছে যেতেন কি পৌঁছাতেন না? অবশ্যই পৌঁছাতেন। তো আল্লাহ বুর্রাক কেন পাঠালো? বুর্রাক এলো, এতে আল্লাহ নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাস গেল, ওখানে 2 রাকাত নফল নামাজ পড়ানো হলো, সমস্ত নবীদের ইমাম বানানো হলো, তারপরে আল্লাহ নিয়ে যাচ্ছে। এবার আমি বলি তারপরে আল্লাহ নবীকে কে নিয়ে গেছে? কে নিয়ে গেছে? বুর্রাক। বুর্রাক নিয়ে যায়নি। বুর্রাক তো ওখান থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস অবধি পৌঁছে দিয়েছে। তারপরে আপনি বলবেন জিবরিলের সঙ্গে গেছেন? আমি বলি না। আমি আপনাদেরকে বলি আসবাবের কি দরকার, তারপরে কথায় আসছি। কারণ অনেকে যে যুক্তিটা দেয় সেই যুক্তির তর্কে কথাটা বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলছে, এর যদি আয়াতের ব্যাখ্যা তাফসীর পড়ি, এমনি ট্রান্সলেশন পড়ি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বিআবদিহি শব্দটার অর্থ কি? যদি আল্লাহ বলতো আমি আমার নবীকে ডাকলাম, কারো দ্বারাই ডাকলাম, তাহলে এই আয়াতটা এইভাবে আসতো কিভাবে? এটা একটা ইলমি তাকরীর, তাও আমি এখানে একটু বোঝানোর জন্য বলছি, খালি এর বিশ্লেষণে যাচ্ছি না। তাহলে আসতো সুবহানাল্লাযী আসরা আবদাহু বিআবদিহি, মানে বিআবদিহি। আল্লাহ বলছে আমি নিজে ছিলাম আমার নবীকে নিতে। সুবহানাল্লাহ বলা যায় না? কুরবান যান। সে কি হাস্তি, সে কি মহান হাস্তি যাকে নিতে আল্লাহ নিজে এসেছে। বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ নিজে এসেছে। আল্লাহ বলছে আমি আমি এসে নিয়েছি। এবার আমি আপনাকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসবাবকে ব্যবহার কেন করলো, বুর্রাককে কেন পাঠালো? কারণ এই পৃথিবীর মানুষ যখন কালকে কিছু করবে, তখন যেন এই কথাটা না তুলতে পারে যে আমি আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আমার খাবার দিতে থাকবে ঠপ ঠপ করে। রে ভাই, আমি সিজদায় পড়ে থাকবো, আমি বাচ্চা কাচ্চার লালন পালন করবো না, স্ত্রীকে দেখবো না, আমি তো আল্লাহওয়ালা হয়ে গেছি, চলে যাবে কাজ, জাহান্নামের ঠিকানা তৈরি হয়ে যাবে। তার কারণ আছে। আপনাকে বলা হয়েছে আপনার কুরবানি চাই, মালেরও কুরবানি চাই, জানেরও কুরবানি চাই, আপনার সময়েরও কুরবানি চাই, সবকিছু চাই, তবে কি ইসলাম দাঁড়াবে। তা না হলে ইসলামকে যা শত্রু তৈরি হচ্ছে, শিক্ষিত, আমি একটা কোড করি, টাইম ম্যাগাজিনের একটা কথা কোড করি, মাথায় এসে গেছে। লিখেছিল একজন ইংরেজ রিপোর্টার কি, previously Islam had been attacked by the ignorant, but now it is being attacked by all established and intelligent forces of the world. এর মানেটা কি? আমার কথা নয় এটা টাইম ম্যাগাজিনের কথা বলছে। আগে ইসলামের উপরে হামলা করত যারা, তারা ছিল অশিক্ষিত এবং তারা জানতো না, তারা মুসলমানদেরকে খালি মারতো, কাটতো, ধ্বংস করার চেষ্টা করত। কিন্তু এখন পৃথিবীর বুকে মুসলমানদেরকে শেষ করার জন্য বিশ্বের সবথেকে বুদ্ধিজীবীরা, সবথেকে শক্তিশালী পয়সাওয়ালারা, সবথেকে ভালো শিক্ষিতরা লেগেছে কিভাবে এদেরকে শেষ করা যায়। তার একটা প্রথম স্টেপ, মুসলমানদেরকে তাদের মাযহাব থেকে টেনে নাও, কোরআন থেকে টেনে নাও, ভুল বোঝাও, ভুল সংবাদ পাঠাও, তবে কি এদেরকে বের করতে পারবে। আদনা থেকে আদনা মুসলমানকে যদি আপনি বলেন তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গাল শুনো, কেউ বরদাস্ত করবে না, করবে না। তো এদেরকে এভাবে বলা যাবে না, এদেরকে বুদ্ধি দিয়ে সরিয়ে ফেলতে হবে। ওর একটা প্ল্যান, ওর একটা ওয়েস্টার্ন ট্র্যাপ তৈরি হচ্ছে। এই ওয়েস্টার্ন ট্র্যাপের একটা ভাগ হচ্ছে মিডিয়াকে ইউজ করা হচ্ছে। আমি প্রকাশ্যে মিডিয়াকে বলি, প্রকাশ্যে আমি তো বলি, তোমরা ওপেনলি আমাকে বলো তোমরা ইসলামের বিপক্ষে যে কথাগুলো লেখো তোমরা দেখেছো। আপনি দেখবেন প্রায় নিউজ পেপারের প্রথম আর্টিকেলে একটা প্রথম লাইন ছাপা থাকে, প্রত্যেকটা নিউজ পেপারে কি লেখা থাকে দেখবেন, তাতে লেখা থাকে যে ইসলামিক টেররিস্ট, থাকে না ইসলামিক টেররিস্ট। আরে এই দুটো ভাষাকে মিশাচ্ছ কেন? ইসলাম এবং টেররিজম এ দুটো একেবারে আলাদা, কোনো তালমেলই নেই, কোনো যোগ নেই এর সঙ্গে। ইসলামিক টেররিস্ট কোথাকার ভাষা? আর যদি কোথাও কোনো নক্সাল হামলা হয়, সেখানে কি লেখা থাকে যে হিন্দু টেররিস্ট? তাতে লেখা থাকে নক্সালাইট হামলা।
ওটা নক্সালাইট হয়ে গেল, আর এটা ইসলামিক টেররিজম হয়ে গেল। দুটো কথা। তৃতীয় কথা লেখা থাকে কি জানেন, মিডিয়াতে, প্রায় প্রিন্ট মিডিয়াতে একটা জিনিস ইউজ করা হয়, তাতে বলা হয় এভরি মুসলিম নট আ টেররিস্ট। বুঝতে পেরেছেন? এভরি মুসলিম নট আ টেররিস্ট, বাট এভরি টেররিস্ট ইজ আ মুসলিম। কথাটা বুঝতে পেরেছেন? কানটা এদিক থেকে ধরছে। সব মুসলমানই আতঙ্কবাদী নয়, কিন্তু সমস্ত আতঙ্কবাদী মুসলমান। লে ভাই কি করবি কর, এটা তো উল্টো কথা। ভারতের সংবিধানে বলা হয়, ভারতের সংবিধানে বলা হয় আনটিল, যতক্ষণ না প্রমাণিত হচ্ছে, গিল্টি আনটিল প্রুফ, ততক্ষণ আপনি কাউকে গিল্টি বলতে পারবেন না যতক্ষণ প্রমাণিত না হচ্ছে। ঠিক আছে? আর মুসলমানদের ব্যাপারে কি হয় জানেন, আনটিল গিল্টি, যতক্ষণ না প্রুভ হচ্ছে, আনটিল প্রুফ, গিল্টি আনটিল প্রুফ, যতক্ষণ। তো বুঝতে পেরেছেন আমার কথা? মুসলমানকে ধরলো। আপনাকে আমি একটা কথা বলি, দিল্লির সব থেকে বড় জেল হচ্ছে তিহার জেল। এই তিহার জেলে 3700 যুবক ছেলেরা, যাদের বয়স 18 থেকে নিয়ে 30-এর ভেতরে, তারা বন্ধ আছে মুসলমান। 3700 কিছু জন। আমার কাছে রিপোর্ট আছে হোম মিনিস্ট্রি। এই ছেলেগুলো কারা জানেন? এরা মুসলমান শিক্ষিত ছেলে। এদের গুনাহ কি জানেন? এদের উপরে চার্জেস কি? এদের উপরে চার্জেস আছে এরা আতঙ্কবাদী, টেররিস্ট। বাট এরা কেউ টেররিস্ট নয়, এদের গুনাহ শুধুমাত্র মুসলমান। এটাই এদের গুনাহ। এদেরকে ঠুসে দিয়েছে আতঙ্কবাদী বলে। হোম মিনিস্ট্রি থেকে আমাকে বলা হয়েছে, হোম মিনিস্ট্রির সেক্রেটারি উনি আমাকে বলছেন, বলে কি বলবো বলো, এই অবস্থা, একটু সাবধানে থেকো। এই তুমি মিডিয়াতে উল্টো পাল্টা বলবে না, তোমাকেও কালকে ফাঁসিয়ে দেবে। আমি তো বলবো, যেটা আছে সেটা বলবো, যা করার করো। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি। তো এবার যে জায়গায় আমরা থাকছি, হাদিস শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুব্বুল ওয়াতনি নিসফুল ঈমান, তুমি জন্মস্থানকে যদি ভালোবাসো তাহলে তুমি অর্ধেক ঈমানের হককে আদায় করে দিবে। হুব্বুল ওয়াতনি নিসফুল ঈমান, কোন ধর্ম শিখায় এই কথাটা? কোন ধর্মের বইয়ে লেখা আছে মাতৃভূমিকে তুমি ভালোবাসলে তুমি ধর্মের অর্ধেক হক পূরণ করে দিলে? কোন ধর্মগ্রন্থ আছে? নেই। মাতৃভূমিকে ভালোবাসা দেশভক্তি, সে ঠিক আছে, কিন্তু কোন ধর্ম বলে না যে তুমি তোমার ধর্মের অর্ধেকটা হক আদায় করে দিবে যদি জন্মভূমিকে ভালোবাসো। তাহলে আমাদের এই জন্মভূমিকে ভালোবাসতে কে শিখায়? ইসলাম শিখাচ্ছে। তো কি করে মুসলমানদেরকে ইসলাম টেররিস্ট হতে বলতে পারে? কি করে মুসলমানদেরকে বলা যেতে পারে যে মুসলমানরা যারা বেগুনাহ লোক তাদের হত্যা করো, তাদের রক্ত ক্ষয় করো? বলতে পারে কি? বলতে পারে না। যে মাযহাব সব থেকে বেশি ইনসাফ শেখায়, জাস্টিস শেখায়, সেই মাযহাব কি করে বলতে পারে? প্রত্যেকটা জুমার খুতবাতে আজকেও শুনেছেন ইমাম সাহেব যখন দ্বিতীয় খুতবা শেষ করেন তখন নিশ্চয়ই পড়েন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পড়েন তো, এটা কোরআনের আয়াত। এতে কি বলা হয়েছে বলেন তো? কেন খুতবার শেষে এটা পড়া? তার কারণ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল কথাটাকে ইসলাম কত গুরুত্ব দিয়েছে, জাস্টিসকে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে, যে আপনি কতটা গুরুত্ব সহকারে ইনসাফ করবেন। যদি আপনার সন্তান হয় আর বাইরের কোন লোক হয় তখনও আপনি কি ইনসাফ করবেন? ইসলাম জাস্টিস শেখায়। আমি কালকে হযরত আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে একটা ঘটনা বলেছিলাম, আজকে আবার আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। ভাই একটা কথা মধ্যখানে আপনাদেরকে অনুরোধ করব, আমি কালকে জলসায় ওখানে বলেছিলাম যে আমাদের এই মাদ্রাসা, এই জন্যই বলছি যে কেন প্রয়োজন আছে, আপনাদেরকে যুক্ত হতে হবে এই মাদ্রাসার সঙ্গে। পয়সা দিয়ে আপনারা অনেক কাজ করেছেন, সাথে সাথে পয়সার এখন অনেক প্রয়োজন। আমি যেটা আগেই বললাম যে প্রয়োজন তো কি আল্লাহ আকাশ থেকে বর্ষণ করবে? করবেন, আমাদেরকে করতে হবে। আর এর বদলা আল্লাহ আমাদেরকে দিবে আমাদের রুজিতে। আমরা মাদ্রাসায় দেবো, এদিকে আল্লাহ রুজিতে দেবে। আমি এটা গ্যারেন্টি দিতে পারি। তার একটা কারণ কি জানেন? গ্যারেন্টি কেন দিতে পারি? এটা নেওয়ার জন্য গ্যারেন্টি দিচ্ছি না রে ভাই, এটা নেওয়ার জন্য নয়। এই মাদ্রাসা আপনাদের এলাকায় থাকবে, আপনাদের এলাকাতে। যখন ওখানে কোরআনে কারীম এই ছেলেরা তেলাওয়াত করবে, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই পুরো এলাকার মধ্যে কোরআনের বরকত এমন
ছোট ছোট বাচ্চারা যখন নিজেদের পা নিয়ে মাদ্রাসার বাইরে বেরোয়, তখন এদের আদবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, আর ফেরেশতারা নিজেদের ডানা মেরে দেয়, এদের পাগুলোকে ফেরেশতাদের ডানার উপরে রাখতে বলা হয়। রাখে এরা এই মাদ্রাসার ছাত্র, এরা এই ছাত্র যাদের এত বড় আজমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। যদি আমরা কিছু এদের জন্য করতে পারি তো আমাদের সৌভাগ্য, আমাদের রুজির বরকত, আমাদের সন্তানের শিক্ষার বরকত, আমাদের মা বোনেদের রুজির বরকত, ওদের ঘরের বরকত, এগুলো এগিয়ে আসবে। আমি আজকে খানিকটা আমাদের মা বোনেদের টপিকেও বলবো। ভাই একটা কথা আমি চাই, এই কথার মধ্যেখানে যদি আপনারা বলেন তো আমি আমার যদি কথা আপনাদের ভালো না লাগছে বা বুঝতে পারছেন না বা আমার কথা মাথায় ঢুকছে না, তাহলে আমি ছেড়ে দেবো, অনেক বক্তারা রয়েছেন। আর যদি আপনারা চান তো আমি বলবো, কিন্তু এর মধ্যেখানে একটা কথা বলবো ভাই, আমি একটা স্টার্ট করতে চাই যে এই মাহফিলে যারা বাইরে রয়েছেন তাদেরকেও আমি ডাকবো, আপনারা আসেন ভাই, আমি কথা বলতে থাকবো। এর মধ্যেখানে আমি কিছু কথা, আরো গুরুত্বপূর্ণ কথা বলার আছে, ওই জন্য যদি আমি আপনাদেরকে ছাঁদা চাইতে থাকি টাইম শেষ হয়ে যাবে। তো আপনারা ভাই, আমি চাই প্রথম থেকেই যদি কেউ পয়সা না নিয়ে এসছেন কোনো ব্যাপার নেই, ওয়াদা করে নাম লিখিয়ে দেন। আর যারা নগদ নিয়ে এসছেন যতই দিতে চান, হয়তো 2000 দেওয়ার নিয়ত আছে, দিতে পারছেন না, 10,000 দিতে চান, এই এলাকায় মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নেহায়েত করম আছে। আর আপনারা তো এমন একটা বিজনেস করেন, কাপড়ের বিজনেস। আমি জিজ্ঞেস করলাম এখানে কি বিজনেস মেন, বলছে কাপড়ের। আপনারা তো আল্লাহর নবীর বিজনেস করেন রে ভাই, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের বিজনেস করতেন। কত বড় সৌভাগ্যবান আপনারা যে আল্লাহ আপনাদেরকে কাপড়ের বিজনেসের সঙ্গে জড়িত করেছে। তো আমি চাইবো ভাই যে আপনারা পুরো বছরের একটা বাজেট বের করেন, বেশি নয়। আমি একটা কথা বলছি, আপনারা প্রতিদিনের একটা বেলা যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাল দিয়েছে, মনও দিয়েছে, মাল দিলে, আমার এক খুব ক্লোজ বন্ধু ছিলেন জনাব হাজি আনওয়ার সাহেব, এই গত 4 মাস আগে ইন্তেকাল করে গেছেন। আমি সত্যি খুব কম লোক এরকম দেখেছি, আপনাদেরকে কি বলবো, উনি বড় বিজনেসম্যান ছিলেন। উনি কি করতেন, একদিন বলছেন নামাজে দোয়া চাইছেন, আমি শুনতে পেলাম, বলছেন হে আল্লাহ, যদি মন দিয়েছ তো দৌলত দাও, আর যদি দৌলত দিয়েছ তাও মন দাও, আর যদি দৌলত না দিয়ে থাকো তো মন দিও না। তার কারণ আমার মন চায় আমি দিই, কিন্তু আমার কাছে নেই। আর যদি আমাকে দৌলত দিয়েছো তো আমার হৃদয়কে এত বড় করে দাও, তোমার দেওয়া দৌলত, আর তুমি আমাকে আবার 4 গুণ দিতে পারো। যদি আজকে 10,000 দিয়েছো, কালকে 10 কোটিও তুমি দিতে পারো, তোমার শক্তি রয়েছে। তো যে আল্লাহ আজকে আপনাকে দিয়েছে সেই আল্লাহ আপনাকে দিতে পারে না? অবশ্যই দিতে পারে। তো আল্লাহর রাস্তায় আমাকে কেন চাইতে হবে? মাদ্রাসাওয়ালারা কেন আমাদের কাছে ভিক্ষা চাইবে? তাও আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আর এখানে যারা ওলামারা এসেছেন তারা প্রত্যেকে মুসাফির, তাদের হৃদয় থেকে এক একটা দোয়া আপনাদের জন্য, এক একটা জীবনের আশরাফি মেরে তৈয়ার হয়ে আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ জাযায়ে খায়ের দিবে। আমি চাইবো যারা এখানে বাইরে রয়েছেন, আমি বিশেষ কিছু চাইবো না, যারা ভালো আল্লাহ দৌলত দিয়েছে ভাই, কেউ আপনারা 1 মাসের খাওয়ার দায়িত্বটা নিয়ে নেন, খাওয়ার পয়সাটা দিয়ে দেন। তারপরে কেউ 1 দিনের দেন, 1 সপ্তাহ দেন, 1 বেলার দেন, কমপক্ষে 1 বেলার। তার থেকে কম যেটা আমি সেটা বলবো, একটা ছেলের 1 দিনের খোরাকি আমি একজনের কাছ থেকে চাই। আমাদের একজন নাউজুবিল্লাহ মিন যালিক নবী আছে, নবী এই নবী, আমি বললাম কি করেন উনি? সেদিন মারা গেছে বুরহানুদ্দিন, সেদিন এই কদিন আগে মারা গেছে বোম্বের হসপিটালে। আমি আপনাদেরকে বলি, বলে যে ও 15টা জায়গায় কোরআনের মধ্যে 15টা আয়াতে খানিকটা করে পরিবর্তন করে দিয়েছে। বুঝতে পেরেছেন? ওই পরিবর্তনগুলো ঠিক, ওগুলোকে আমরা পড়ি। আর আমরা 3 টাইম নামাজ পড়ি, সকালে, দুপুরে, একেবারে অন্ধকার হলে। রোজা আমাদের কেমন হয়? যখন নাকি সূর্য অস্ত যাওয়ার পরে চুল দেখা যায় না শরীরের, এতটা ঘন অন্ধকার হয়ে যাবে, তখন নামাজ পড়ি। এবং আমাদের ছেলে মেয়েরা একই সাফে দাঁড়িয়ে নামাজ পড়ে। আল্লাহ, আচ্ছা, তাও ভালো। তারপরে এদের একটা কথা বলি, এদের আর একটা ভাই আছে শিয়া। এই শিয়াদের একটা গ্রন্থ রয়েছে, বইটার নাম হচ্ছে ঈদে গুলেরি। বইটার নাম নয়, এই একটা বই আছে, সেই বইয়ের মধ্যে এদের একটা পর্ব আছে। আমাদের যেমন ঈদ বকরা ঈদ আছে, এদের একটা পর্ব আছে ঈদে গুলেরি। এটা কেন বলছি? এগুলো সব মিডিয়া থেকে তৈরি। কিভাবে তৈরি সেটা বলবো আমি। এই ঈদে গুলেরিটা কি একটু শুনবেন।
এরা কি করে, এদের একটা মসজিদ আছে বউবাজারে কলকাতায়। এই মসজিদে মাগরিবের আগে প্লেটে করে হালুয়া নিয়ে এরা সবাই আসে। আসার পরে এদের মহিলারাও আছে। বছরে একদিন এরা কি করে, মাগরিবের নামাজ পড়ানো হয়, তারপরে হালুয়া খাওয়া হয়, আর ওই মসজিদের লাইটটাকে অফ করে দেওয়া হয়। আর যত মহিলারা তার মধ্যে থাকে আর যত পুরুষেরা থাকে ওই মসজিদের মধ্যেই যে যার সঙ্গে পারে জেনা করে, নাউযুবিল্লাহ। আর তার থেকে যে সন্তানটা জন্ম নিবে সেই তাদের ইমাম হবে, তাকেই বলে ঈদে গুলে। ভাবেন কত বড় একটা প্ল্যান এটা ইসলামকে ধ্বংস করার। যারা নন মুসলিম তারা তো ওদেরকেও মুসলমান বলে কি বলে না, বোরাদেরকেও মুসলমান বলে। এবার বোরাদের ঘটনাটা একটু বলি। আমি ওদের সঙ্গে যখন জানলাম কোনো মতেই আমাকে কোরআন শরীফ দেবেন, আমার যেখানে রিসার্চের পয়েন্ট ছিল মেহসানা, ওখানে গিয়ে আমি থাকার পরে আমি ওদের বাংলো বাড়িতে গেলাম। 3 বোন, 3 জনেই বিয়ে করেনি, 3 জনের বয়সই 60 বছরের কাছাকাছি। তার বাপ ইংরেজ জামানার বহুত বড় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল গুজরাটে। ইংরেজরা তাদেরকে এই পদ দিত, দেওয়ার পরে তাদেরকে ইসলামের ভেতরে পাঠিয়ে দিয়ে ইসলামের বিভিন্ন খারাপিগুলো, কারণ বুদ্ধিজীবী হলেই তবেই তো বের করবে, বিভিন্ন পয়েন্ট বের করে ওরা গুমরাহ করতো মুসলমানদেরকে। এই জন্য মুসলমানকে ডিভাইড করে দেওয়া হয়েছে, বিভক্ত করে দেওয়া হয়েছে। মুসলমান উলঝে রয়ে গেছে কি ঠিক কি ভুল। আজকে আমরা পথভ্রষ্ট হচ্ছি। এগুলোকে কি করে ঠিক করা যাবে? এগুলোকে আমাদেরকে পাওয়ার হাউসের সঙ্গে জড়িত হবে। কোরবান যান, আমি একটা কথা বলবো, যেই মাঠ, এই আখড়া, এর নাম আজ থেকে 15 বছর আগে আমি শুনেছিলাম ইস্তেমার বিষয় নিয়ে। এখানে ইস্তেমা হয়, এই জামাতের কাজ। আমি জামাতি খেয়ালের বয়ান করতে চাইছি না টাইমের অসুবিধে, কিন্তু ওয়ামান আহসানু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই যে কাজটা আমরা করছি এটাও দাওয়াতে ইলাল্লাহ, কারণ ইসলামকে সঠিকভাবে পৌঁছে দেওয়াটাও দাওয়াতের কাজ। আর একটা কথা বলি, এই মাদ্রাসাগুলো যদি শেষ হতে থাকবে, আল্লাহর কসম খেয়ে বলছি সেই দিনই কওমটা ধ্বংস হয়ে যাবে। তার কারণ এই মাদ্রাসাগুলোর ওসিলাতে, এই বাচ্চাগুলোর ওসিলাতে, এই ছোট ছোট বাচ্চাগুলো যারা নাকি মার খায়, আপনি অবাক একটা দৃশ্য দেখতে পাবেন, কান্না পায় আমার, যে মৌলানা হাফেজ সাহেবটা বেচারা 3000 টাকা বেতনে সেই ভোর 4টার সময় ঘুমকে ছেড়ে দিয়ে, বাড়িকে ছেড়ে দিয়ে মাদ্রাসার একটা বিছানে পড়ে থাকে। বিছানা উঠে গিয়ে চোখ মলতে মলতে ঘুমের ঘরে বাচ্চাগুলোকে তোলে, উঠ পড়বি, উঠরে তুললো। ছোট বাচ্চাগুলো মাকে ছেড়ে, ভালোবাসাকে ছেড়ে এই মাদ্রাসায় এসছে। ওরা আসার পরে একটা টাইম কখনো কখনো ঠিক মতো ওরা খেতেও পায় না। ওই বাচ্চাগুলোকে ওই উস্তাদটা তুলে দেয় ঘুমের ঘরে, মিষ্টি ঘুমের ঘর থেকে তুলে ভোর 4টার সময় ঠান্ডা পানিতে, ঠান্ডা দিনে উজু করছে। করার পরে ওই বাচ্চাগুলো এসে কোরআন খুলে পড়তে থাকে। ওরা নিজেরাও জানে না কি মহান গ্রন্থকে ওরা পড়ছে, আর যে পড়াচ্ছে সেও জানে না কি পড়াচ্ছে। অবাক দৃশ্য। প্রত্যেকটা বিষয় যখন টিচার পড়ায় সে জানে আমি কি পড়াচ্ছি, আর যে পড়ে সেও বুঝে আমি কি পড়াচ্ছি, তাই না? বিষয়কে বোঝে, পড়ানেওয়ালাও বোঝে। কিন্তু এখানে তো হাফেজ পড়াচ্ছে, বিচারা মুখস্থ করে এসছে, পড়িয়ে যাচ্ছে। ও জানে যে যে কোনো ভাবে মেহনত করে ছেলেটাকে আমাকে মুখস্থ করাতে হবে। ছেলেটা কিছুই জানে না, পুরো দিন মেহনত করছে মুখস্থ করার জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা যে আল্লাহ কোরআনকে এই এই ছোট ছোট বাচ্চাগুলো তাদের এই হৃদয়ের মধ্যে, ছোট্ট ফুলের পাপড়ির মধ্যে কিভাবে কোরআনকে রেখে দিচ্ছে কিছুই বোঝা যায় না। আর কোন ধর্মগ্রন্থ এইভাবে মুখস্থ হয় না যেভাবে কোরআন হয়ে যায়, হয় কি না? বাইবেলের কোনো হাফেজ নেই, ত্রিপিটকের কোনো হাফেজ নেই, আমরা সবাই জানি, শুনেও আসছি। আমি ওই জন্য বিষয়ে বলছি না, আমি টপিকটাকে আলাদা দিকে নিয়ে চলে যাচ্ছি। তো এই বাচ্চাগুলোর খিদমতের কথা বলেছি রে ভাই। আমি একটু ভাববেন, আমাকে যেন বারবার না বলতে হয়। এখানে এসে যাবেন, নামগুলো লিখিয়ে দেন, বলে যান কমপক্ষে একজনই ভাই এসছেন, তারপরে আর কোনো নামই আসছে না। কেন? এখানে কি কেউ নেই এরকম? আমি জানি রয়েছে, আপনাদের হৃদয়ে ভালোবাসাও রয়েছে। আমরা প্রত্যেকেই আমাদের কওমকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি। তো এরা মেহমানে রাসূল, এনাদের জন্য ভাই করতে হবে। এবার আমি বলি যে মিডিয়ার কেমন সৃষ্টি দেখেন। যখন এই ভারত স্বাধীনতা নিয়ে আমি যে কথাটা বলছিলাম, ইসলাম আদল শেখায়, জাস্টিস শেখায়, তো আদল শেখায়। তো হযরত আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনার পরে ভাই আমি কথা শেষ করব। আপনারা একটু নাম লিখাতে থাকেন, কারণ টাইম শেষ হয়ে এসছে।
ভাই দেখেন কিভাবে ইসলাম জাস্টিস শেখাতে থাকে। আমি ওটাকে বলতে চাইছি আপনাদেরকে যে যদি ইসলাম এই জিনিসটাকে শেখাতো যেটা মিডিয়া প্রোপাগান্ডা বানিয়েছে, সেই প্রোপাগান্ডার একটু খণ্ডন করছি, পুরো বিষয়ে বলতে পারবো না আমি। তো আমি আপনাদেরকে বলি আদল ইনসাফ সব থেকে বেশি ইসলাম শেখায়। হযরত আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির হিস্ট্রি এখানে সব থেকে বড় ভিলেন বানিয়েছে। হযরত আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি একদিন এক নন মুসলিম রাজার সঙ্গে ওনার লড়াই চলছে। একটা শত্রুর সঙ্গে আপনার লড়াই চলছে, শত্রু হার গেল। রাত্রেবেলা আগেকার যুগে লড়াই বন্ধ হয়ে যেত, ফের সকাল হলে লড়াই হতো, তো লড়াই বন্ধ। তো যে রাজাটার সঙ্গে লড়াই হচ্ছে ওই রাজাটা নিজের মানে যেখানে সৈন্য সামন্ত ছিল সেই টেন্টের মধ্যে গেছে, গিয়ে খুব বিচলিত হয়ে ঘোরাফেরা করছে। তো ওনার মা জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি এত অধৈর্য হয়ে এত টেনশনের মধ্যে কেন রয়েছো? তো রাজাটা বলছে, আম্মা আমাদের সৈন্যের সমস্ত খাদ্য শেষ কালকে, আর যদি খাদ্য শেষ হয়ে যায় তাহলে সৈন্যরা আওরঙ্গজেবের সঙ্গে লড়াই করবে কি করে? সবাই হেরে যাবে, দুর্বল হয়ে পড়বে। তো আমি কি করব? আমি যদি খাদ্য আনতে যাই তাহলে আওরঙ্গজেব বুঝতে পেরে যাবে যে আমাদের খাদ্য শেষ, আমাদেরকে হামলা করে শেষ করে ফেলবে। তো কি করব? তো ওনার মা বলল, তুমি এক কাজ করো, তুমি সোজা আওরঙ্গজেবকে গিয়ে বলো যে আমার এরকম খাদ্য শেষ হয়ে গেছে, আমি কি করব বলো। বলে মাথা খারাপ হয়ে গেছে বুড়ি, আমাকে বলে আমার শত্রুকে গিয়ে জানাতে যে আমার খাদ্য শেষ, আমাকে তো এমনি মেরে ফেলবে, যাও না মারতো তাও আগে মেরে ফেলবে। তো বলে না, আমি যতটুকু জানি আওরঙ্গজেব খুব বড় ইসলামের অবলম্বনকারী, আর ইসলামে বলা হয়েছে যদি শত্রু আপনার কাছ থেকে পরামর্শ চায় তো আপনি সঠিক পরামর্শ দিলেন, তো তুমি পরামর্শ চাও কি? রাজা ভয় খেতে খেতে তাও গেছে, গিয়ে হযরত আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহিকে বলল। বলতে হযরত আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, ঠিক আছে আমি তোমাকে 16 দিনের সময় দিচ্ছি, 16 দিন ধরে তুমি যত খাদ্যশস্য জমা করতে পারো করে নাও, তারপরে আবার আমি লড়াই করব। কেন না সুলহ হুদাইবিয়া 16 দিনের হয়েছিল। দেখেন কত বড় সুন্নাতকে ফলো করছেন। বলছেন যা আমিও তোমাকে 16 দিনের দিলাম। তো রাজাটা মনে মনে ভাবলো যে লোক এত বড় হৃদয়ে, যে এত বড় ইনসাফ পরস্ত, যে এত সুন্দর ব্যবহার দিতে পারে, সে কি করে ভুল হতে পারে? আমিই ভুল। সঙ্গে সঙ্গে তওবা করে ঈমান কবুল করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো। এটা হচ্ছে ব্যবহার। এই ব্যবহারের থেকে আজ মুসলমান বহু দূরে, আর এর ফায়দা তুলছে অন্যান্য কমিউনিটিরা। এটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। ভাই মেহমানেরা রয়েছেন, তো আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা এই মাদ্রাসার সঙ্গে জড়িত হন। চাঁদার কথা আমি বারবার বলবো না, আপনাদের মন চায় আপনাদের উপরে ছাড়ছি, কিন্তু আমি বারবার আগেও বলেছি এখনো বলছি যে আমাদের আগামী কিছু সময় খুব খারাপ আসছে। যেভাবে ট্র্যাক তৈরি হচ্ছে আমাদের জন্য, যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা মুসলমানরা আজকে না বুকের মধ্যে, আমাদেরকে জিজ্ঞেস করবেন কটা আল্লাহ? একটা আল্লাহ। কিন্তু না, কাজে আমরা মুসলমানরা 3টে খোদা বানিয়েছি। বুকের মধ্যে 3টে খোদা আছে, ইজ্জত, শোহরত, দৌলত, তাই তো? সম্মান, যশ এবং অর্থ, এই 3টে খোদা। কারণ আমার অসম্মান হয়ে যাবে, আরে আমি মাল পাচ্ছি না কেন, আমি কেন কামাতে পারছি না, এর পিছনেই লোক পড়ে আছে। কিন্তু এই 3টের মালিক আল্লাহ। প্রত্যেক দিন সকাল বেলায় আপনি জানেন এই 3টে জিনিস আল্লাহর কাছে গিয়ে কি প্রশ্ন করে? আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করে আইনা আতাওয়াজ্জু, এ আল্লাহ আমরা কোন দিকে যাব, কার কাছে যাব? তো আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে চলে যা আকরার ডাকঘরে অমুক লোকের কাছে। তো বলে হে আল্লাহ ও তো নাফরমান, ও তো নাফরমান। তো আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত রয়েছে, তাতে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যে যে আমার নাফরমানি করে, যে আমার নাফরমানি করে আমি তাকে আরো বেশি দণ্ডাউলুদ দিয়ে দিই, তার যাতে ও আমাকে কাল কিয়ামতের মাঠে না বলতে পারে যে আমার এই জিনিসটা তুমি পূরণ করনি কেন, তখন আমি ওকে ধরবো টেনে। বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মাল যদি দিয়েছে, দৌলত যদি দিয়েছে, তো ওর পথে খরচ করার জন্য হৃদয়ও দান করে, আর যদি নাও আমাদের হৃদয়ে যেন দান দেয়, পয়সা না দিলেও যেন হৃদয়ে দেয়।
তো আমরা সাহাবীদের ওয়াকিয়া শুনেছি, বড়দের ওয়াকিয়া শুনেছি, ভাই মিডিয়া নিয়ে কমপ্লিটলি ডিসকাশন করার টাইমও নেই। তো আমি একটাই কথা বলবো, ফিরকাতে বিভাজিত না হয়ে মেন টপিকগুলোতে, বেসিকগুলোতে একটু ধ্যান দেন। আল্লাহ নামাজ, রোজা, কলমা, এগুলো তিনটা, আমি 5টা জিনিসের মধ্যে প্রায় বলে থাকি। কলমা তো আমরা ফ্রিতে পেয়ে গেছি, তাই না? জন্ম নিয়ে ওর জন্য মেহনত করতে হয়নি। তারপরে আসে কি? নামাজ। নামাজটাকে সাইডে যদি রাখি, এটাই একটা কর্ম। তারপরে রোজা, ওটা তো বছরে একবার। হজ যদি ধনী হও তবে, কন্ডিশন অ্যাপ্লাই। যাকাত যদি ধনী হও তবে, তাহলে নেই। তো থাকছে কি? ঈমান তো এসেই গেছে, শুধুমাত্র নামাজ, বাকি বছরে একবার। এইটুকু আমরা করতে পারি না, তাই না? এটা ভাবার বিষয় নয়, এটাকে একটু ভাবতে হবে, কত গুরুত্ব আছে ভাবতে হবে। তো যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভাই তৌফিক দেন যে আমরা এই মাদ্রাসার জন্য মেহনত করতে পারি। ইনশাআল্লাহ সকলে ভাই সব দিক থেকে, মাল দৌলত এবং শারীরিক দিক থেকে, টাইমের দিক থেকে, সব দিক থেকে ইনশাআল্লাহ হিস্সা নেবো তো ইনশাআল্লাহ। আর একটা জিনিস আমি বলে দিই ভাই, আমরা সকলে তওবা করে আজকে উঠবো। যারা এখানে নামাজি রয়েছেন খুব ভালো, তারা নিজেদের নামাজকে আরো ভালো কি করে করা যায় তার চেষ্টা। এবং যারা নামাজ পড়ছেন না যুবকেরা, তাদেরকে বলবো নামাজের পাবন্দির জন্য। যে মা বোনেরা রয়েছেন তাদেরকেও বলবো, আজকেও টপিকে ওনাদের বিষয়টা বলা হয়নি। যাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভাই তৌফিক দান করে তার ফরায়েজ গুলোকে হক আদায় করার। ইনশাআল্লাহ আমরা সকলে নামাজ পড়বো। একবার বলেন, আল্লাহ আমরা সকলে অন্তর থেকে তওবা করছি, তওবা করবো ভাই আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক এবং আমাদেরকে বলার থেকে, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু মাথা খাবো আপনাদের কাছে, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কারো প্রশ্ন থাকে যদি এর মধ্যেখানে করে নিতে পারেন ভাই। আছে কারো প্রশ্ন কিছু? দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই একটুখানি কমপ্লিট করে নি যে দেখুন, আল্লাহ যদি কামিয়াব করতে চায়, আল্লাহ যদি কামিয়াব করতে চায় তো কেউ আটকাতে পারবে না, কোনো যুক্তি আটকাতে পারবে না। আমাকে একদিন এক হিন্দু ভাই প্রশ্ন করছেন যে আমি আপনাদের কোরআন পড়েছি। বললাম আচ্ছা কি পড়েছেন? বলে অযৌক্তিক কিছু কথাবার্তা রয়েছে এর মধ্যে যেগুলো আমার মাথা ধরে না। বললাম কি? বলছে অনেকগুলো। আল্লাহ আচ্ছা অনেকগুলো প্রশ্ন উনি করলেন, তার মধ্যে একটা প্রশ্ন আপনাদেরকে বলছি। উনি আমাকে বললেন যে একটা কথা মাথায় ঢোকে না, 2-3টে প্রশ্ন ছোট ছোট আছে, আসার আগে আগে আমি একটু আপনাদের মাথা চাটছি, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলি, বলছে আমাকে যে আচ্ছা একটা কথা বলুন, আপনারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, যুক্তিসঙ্গত কথা একটু বলছি আমি, যদি কোনো জানোয়ার, সে ছাগল হোক বা মানে মুরগি হোক বা গরু হোক, যদি মরে যায় আমরা ওটাকে কি বলি? হারাম, তাই তো? আমরা খাই না ওকে, কারণ মরে গেছে, জবাই করলে তবে হালাল। তো আমাকে বলছে যে কি ধরনের কথা, আল্লাহ যেটাকে মেরে দিল সেটা হারাম, আর আপনি যেটা নিজের হাতে মারছেন সেটা হারাম। বুঝতে পেরেছেন আমার কথা? যদি কোনো জন্তু মরে যাচ্ছে, কার হুকুমে মরছে? আল্লাহর হুকুমে। তো যখন আল্লাহর হুকুমে মরছে, তো ওটাকে হারাম বানিয়ে দিলে আর নিজের হাতে কেটে হালাল করে নিচ্ছ, ভাই এটা কি ধরনের কথা? বললাম হ্যাঁ ঠিক কথা বলেছো, কথাটা তো ঠিক ভাই। বলে এর কোনো উত্তর আছে? যেমন প্রশ্ন তেমনি উত্তর হবে তো নাকি? যুক্তিসঙ্গত এরকম বিভিন্ন অনেক প্রশ্ন আছে। আমি কাদিয়ানীদের একটা প্রশ্ন ইনশাল্লাহ মাথায় এসছে, বলে যাব আপনাদেরকে যতটুকু সময় আছে। তো বলছে যে, আমি বললাম ভাই একটা কথা বলো, আল্লাহ তুমি নিজের হাতে করে নিয়ে